বাঘার আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম হত্যার মূল মদতদাতা হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে দায়ী করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই অভিযোগের প্রেক্ষিতে খায়রুজ্জামান লিটন বলেছেন, লাশ নিয়ে রাজনীতি করতেই তার বিরুদ্ধে এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য করা হয়েছে। রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের তথ্য ছবিতে বিস্তারিত। গত শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে বাঘা উপজেলা চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় পৌনে 1 ঘন্টা সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি ও একাধিক ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করে। এই সংঘর্ষে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আশরাফুল ইসলাম বাবুলের নামাজে জানাজা বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী 6 আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম অভিযোগ করেন, বাবুল হত্যায় মূল মদতদাতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী 3 আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। খুনের মামলায় দুইজন সশরীরে ছিল। পেছন থেকে মদতদাতা হিসেবে আসাদুজ্জামান আসাদ, AHM খায়রুজ্জামান লিটন এবং লাইবুদ্দিন আবদুল নামে মামলা করে আমরা রাজপথে থাকবো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তবে খায়রুজ্জামান লিটন এই অভিযোগের প্রেক্ষিতে বিকেল 4:30টায় নগর ভবনের মেয়র দপ্তরে সাংবাদিকদের বলেন, লাশ নিয়ে রাজনীতি করতেই উদ্দেশ্যমূলকভাবে বিদ্বেষপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি যে এরকম একটা করতে পারেন বিদ্বেষমূলক এবং যেটি তার উদ্দেশ্য প্রণোদিত এবং ঈর্ষাপরায়ণ হয়ে তিনি আমাকে আমার আপত্তি ক্ষুণ্ণ করার জন্য করতে পারেন, এটা আমার বোধগম্য নয়। মনে হচ্ছে যেন এই লাশটি দরকার ছিল। এ ঘটনায় বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান বাদী হয়ে 46 জনের নাম উল্লেখ ও 200 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।